ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। দ্বিতীয় অধ্যায়। ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্বেগ। হে সুমুখী, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রত্যেকটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। দেখো, অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি তো আমি শ্রীহরির দাস নই। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয়ধাম প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সততই বিরাজ করে, সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। যার হৃদয়ে ভক্তিদেবীর নিবাস, প্রেত, পিশাচ, রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শ করতে পারে না। তপস্যা, বেদাধ্যয়ন, জ্ঞান ও বৈদিক কর্মাদি কোনো সাধনই ভগবান বশীভূত হন না। ইনি কেবল ভক্তিকেই বশীভূত হন। গোপনাঙ্গরা এর প্রকৃষ্ট প্রমাণ। সহস্র জন্মের পুণ্যফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তিই সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ব্রত, তীর্থপর্যটন, যাগ, যজ্ঞ বা জ্ঞানচর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতাই নেই, একমাত্র ভক্তি মুক্তিদায়িনী। সুত বললেন, নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তির সর্বাঙ্গ পুষ্টি লাভ করল এবং নারদ মুনিকে বলতে লাগলেন। ভক্তি বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য। আমার ওপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে। আমি সদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন, কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনো দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। সুত বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গমর্দন করে জাগাবার চেষ্টা করলেন। তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চস্বরে বললেন, আরে জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠ। ওহে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদধ্বনি, বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন। ফলে তারা কোনো প্রকারে নিজের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালেন, কিন্তু আলস্যবশত
হাই তুলতে লাগলো। চোখ খুলতে পারল না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে গিয়েছিল। এইরকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? এদের এই নিদ্রা আর তার চাইতেও গুরুতর বৃদ্ধাবস্থা কি করে দূর করি? হে শৌনক, এইরকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় দৈববাণী হলো যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবশ্রী, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। সেখানে সকলেই সেই দৈববাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।